সাইকেল দেখে আমার কাছে খুব ভালো লাগছে। এরকম একটা ছেলে দেশের জন্য ভবিষ্যৎ, এটা বাংলাদেশের বাঙালি ছেলের একটা গৌরব। ব্রেনকে ভালো কাজে লাগাইছে, দেশের মানুষকে উদ্বুদ্ধ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এই মুহূর্তে আমার ফেসবুক ইএনকে মিডিয়ার পেজ থেকে যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন যে এক ভাই তিনি আসলে এরকম একটি সাইকেল চালিয়ে তিনি সেই কোথা থেকে এসেছেন আপনি? টাঙ্গাইল নাগরপুর থেকে এসেছেন। এই ভাই টাঙ্গাইল নাগরপুর থেকে এই সাইকেল চালিয়ে কত কিলো চালিয়েছেন এই পর্যন্ত? কিলো তো দেখা যায় না, মানে 220 থেকে 30। 220 থেকে 30 কিলো চালিয়েছেন। কত ঘন্টা লাগছে আপনার চরমোনাই আসতে? 15 ঘন্টা লাগছে। 15 ঘন্টা। এটা আসলে আপনি মানে কি চিন্তা নিয়ে আসলে এই সাইকেলটা তৈরি করলেন আসলে একটু বলবেন? চিন্তার মধ্যে বাড়িতে কাজ করি, মানে কাজে যাবার লেগে। জি, আচ্ছা আপনি মূলত করেন কি আসলে? কাঠমিস্ত্রির কাজ করি। কাঠমিস্ত্রির কাজ করেন। আচ্ছা, এমনি চরমোনাইতে কি প্রথম আসলেন নাকি এর আগেও এসেছেন? আগে আসছি। কতবার আসছেন এর আগে? এর আগে 8 বার আসছি। 8 বার আসছেন। এইবার যখন আসলেন আপনার একটা নতুন একটা চিন্তা আসলো যে আসলে আমি সাইকেল নিয়ে যাব এরকম কিছু? আচ্ছা, মানে নিজের ভালো লাগা থেকে কি সাইকেল তৈরি করা? হ্যাঁ, নিজের ভালো লাগা থেকে। আচ্ছা, এই যে মানে খুব ইউনিক একটা আমি দেখলাম যে খুবই সামনে পিছনে সোলার প্যানেল যেই দেয়া আছে, এইটা আপনি খরচ মানে কত টাকা করেছেন এর পিছনে আসলে? এর পিছনে মোট 28,000 টাকা আছে। 88,000 টাকা? 28,000 টাকা খরচ গিয়েছে। যাক ভাইজান, আপনি একটু বলবেন আসলে সাইকেলে কি কি আপনি একটু অ্যাড করেছেন, আপনি এটা একটু যদি দেখান আমাকে। সাইকেলে বলেন। দুটো সোলার আছে, হ্যাঁ, 4টা ব্যাটারি আছে। 4টা ব্যাটারি, সোলার 4টা ব্যাটারি। আপনি একটু হাত দিয়ে দেখান। হ্যাঁ, মানে এমনি সবকিছু গার লক টক বক্স লাগানো আছে, ব্লুটুথ সিস্টেমে। এখানে কিলোতে টান উঠে আছে, বক্সও লাগানো আছে। হ্যাঁ, কি কি লাগানো আছে? কত কিলোতে টান গেল উঠলো দেখা যায়, কত কিলো উঠতেছে, কত কিলো এই হচ্ছে সবকিছু ব্যাপারে। এখানে মোবাইল স্ট্যান্ড আছে, সামনে একটা সোলার, এর পিছনে একটা সোলার, এবং মাঝে ব্যাটারি আছে, মোটরও আছে মনে হয় না? হ্যাঁ, মোটর আছে। আচ্ছা, এই পাশে মোটরও আছে। আচ্ছা, মোটামুটি এই জন্য আপনার খুব বেশি এটা কষ্ট হয় না নাকি? এই জন্য আসতে খুব বেশি কষ্ট হয় না। তো এই হচ্ছে ওনার ইউনিক চিন্তা ভাবনা। আপনার কাছে আপনি একটু বলবেন সাইকেল দেখে আপনার কাছে কেমন লাগলো আসলে? সাইকেল দেখে আমার কাছে খুব ভালো লাগছে। এরকম একটা ছেলে দেশের জন্য ভবিষ্যৎ, এরা আরো ভালো কিছু করুক, এটা আমরা আশা করি। পুরো বডিটাই তো সে কাঠ দিয়ে তৈরি করেছে, আসলে এরকম তো খুব সচরাচর আমরা দেখি না কোথাও। না, এরকম সহজে দেখিনি, আশ্চর্যই লাগছে। কাঠ দিয়ে এভাবে তৈরি করে আসলে মানে এটা জানের ভাবে চালানো যায় কিনা আসলে নাকি? হ্যাঁ, এখন দেখলাম চালানো যায়। আচ্ছা আচ্ছা, এটা দেখার পরে আমরা বুঝতে পারছি। দেখার পরে বুঝতে পারছি এটা বাংলাদেশের বাঙালি ছেলের একটা গৌরব। যে সে তারপরে দূর থেকে আসছে, তারপরে এই কাঠমিস্ত্রি হয়, তার ব্রেনকে ভালো কাজে লাগাম দেশের মানুষকে উদ্বুদ্ধ করছে যে এটাকে কিভাবে কাজে লাগানো যায়, ব্যবহার করা যায় দূরের থেকে দূরান্তর যাওয়ার জন্য। এটা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং খুব আনন্দিত। আমি ভবিষ্যৎ ছেলের জন্য দোয়া করি যে আরো যেন অ্যাডভান্স হইতে পারে, আরো অনেক কিছু তৈরি করতে পারে দেশের উন্নয়নমূলক। তো আপনার আরো কি ইচ্ছা আছে দেশ বিদেশ কোথাও ঘুরতে যাবেন? এরকম অনেকে তো ঘুরতে যায়, আপনার কোনো কি ইচ্ছা আছে নাকি? আছে, এটা পরে। আচ্ছা, পরে মানে এখন আর কোনো ইচ্ছা আপাতত সেটা বলতে প্রকাশ করছেন না আর কি? আচ্ছা, পরবর্তীতে আপনি অন্য কোথাও 64 জেলা বাংলাদেশের অন্য জায়গায় ঘুরবেন এরকম কিছু ইচ্ছা আছে নাকি? এটা পরে হতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চরমোনাইতে আপনি আপনাদের কাফেলা